আজকের ব্রেকিং নিউজ সরাসরি সুপ্রিম কোর্ট থেকে। মথাবাড়ি কাণ্ডে সুপ্রিম কোর্টের সুপ্রিম বার্তা। রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে জানি। মালদহ কাণ্ডে কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে, এবং এই পর্যবেক্ষণে রীতিমতো রাজ্য রাজনীতিতে তোলপাড়। আপনারা জানেন নির্বাচন আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। ঠিক এই পরিপ্রেক্ষিতে মালদহের মথাবাড়ি কাণ্ড, মালদহের কালিয়াচকে বিচারকদের ঘেরাও করায় যে ঘটনা আপনারা দেখেছেন ইতিমধ্যেই, সেই ভিডিও যেখানে বিচারক আরতি জানাচ্ছেন যে তার বাচ্চার ভবিষ্যৎ যেন কলকাতা হাইকোর্ট দেখে বাঁচানো হোক, যেভাবে লাঠি পেটা করা হচ্ছে, ইট পাটকেল ছোড়া হচ্ছে, আপনারা দেখেছেন সেই ভিডিও। এই কাণ্ডে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে মোট 432 জন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর নজরে রয়েছে, এবং আজকে মথাবাড়ি কাণ্ড ঘিরে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের যে পর্যবেক্ষণ, রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে জানি, তা এক কথায় রাজ্যের গালে সপাটে থাপ্পড়, যেমনটা মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে। এনআইএর আইজি সোনিয়া সিং দিল্লি গিয়ে রিপোর্ট পেশ করেছেন, ফের কলকাতায় আসবেন বলেই জানা গিয়েছে। এবং গত বুধবার এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে যে রণক্ষেত্রের চেহারা আপনারা দেখেছেন সেই মালদহের মথাবাড়িতে, জানিয়ে ইতিমধ্যে একটি বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা হয়েছিল 7 জন বিচার বিভাগীয় অফিসারকে। মাঝরাতে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে কোথাও না কোথাও বিরোধীদের দাবি প্রশাসন ব্যর্থ, রাজ্য প্রশাসন চরমভাবে ব্যর্থ। তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ, এবং সেখানে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গিয়েছে, গ্রেপ্তারি শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই যে 12 জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে। মোট 309 জন সন্দেহভাজনের তালিকায় রয়েছে। মোট আরও 5 জন চিহ্নিত হয়েছে যারা গোলমালকারী। এখনও পর্যন্ত সর্বমোট যে খবর উঠে আসছে যে 432 জন এনআইএর নজরদারিতে রয়েছে। প্রিয় দর্শক, মথাবাড়ি কাণ্ডে মালদহের যে দফায় দফায় বিক্ষোভের ঘটনা, সেই ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়াওয়ালা, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত, মালদহের জেলা শাসক রাজনবীর সিং, মালদহ পুলিশ সুপার অনুপম সিংকে শোকজের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, তদন্তভার হাতে নিয়েই এনআইএর একটি দল ইতিমধ্যে আক্রান্ত বিচারকদের সঙ্গে বিশদে আলোচনা করেছেন, এবং বালিগঞ্জে গিয়ে এক মহিলা বিচারকের বয়ান রবিবারে নথিভুক্ত করা হয়েছে বলে খবর উঠে আসছে। এবং বিচারকদের নিরাপত্তায় থাকা পাইলট কারের চালকদেরও তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে। এবং একই সঙ্গে যে সকল পদাধিকারীদের শোকজ করা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে, সেখানে কারণ দর্শাতে বলা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। রাজ্য জুড়ে একটাই প্রশ্ন, কেন ব্যর্থ রাজ্য প্রশাসন? বন্ধুগণ, গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ মালদহের ঘটনাকে বিচার ব্যবস্থার উপর নির্লজ্জ হামলা হিসেবে জানিয়েছেন, যা কিন্তু এক কথায় রাজ্যের মুখ পড়েছে বলেই দাবি করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে। নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই মথাবাড়ি কাণ্ড অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ঘটনা, এবং এখানে শাসক দল অস্বস্তিতে রয়েছে বলেই জানা যাচ্ছে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া? এই ঘটনা কি নির্বাচনের উপর প্রভাব ফেলবে? কি মনে হয় আপনাদের? অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং আরও গুরুত্বপূর্ণ খবর পেতে, আপডেট পেতে আমাদের চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।